স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বলছেন এই আন্দোলন শুরু হয়েছে তাদের 1997 সাল থেকে। তখন থেকেই এটিকে বিশ্ববিদ্যালয় করার দাবি ছিল। গত 3 মাস ধরে এর ধরনের যত পেপার ওয়ার্ক দরকার হয় সবই তারা শেষ করেছেন। সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরে তারা গিয়েছেন, কোনো ধরনের সাড়া না পেয়ে গতকাল তারা মহাখালীর যে সড়ক এবং রেলপথ অবরোধ করেছিলেন। এবং রেলপথ অবরোধের যে বিষয়টি, গতকাল একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। রেলের উপর যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের বিষয়ে শিক্ষার্থীরা আজ তারা যেটি বলছেন সেটি হচ্ছে তারা এই রেল কর্তৃপক্ষকে আগেই তাদের আন্দোলনের বিষয়টি জানিয়েছিলেন এবং ট্রেন বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু তারা জানার পরেও তারা ট্রেন চালিয়েছে এবং সেখানে যে শিক্ষার্থীরা অবস্থানে ছিলেন সেই শিক্ষার্থীরা তারা সেই ট্রেনের নিচে কাটা পড়তে পারতেন। এজন্যই তারা সেই যে তার প্রতিক্রিয়ায় যে হামলা হয়েছে, সেই হামলায় যারা যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেককে চিহ্নিত করে যাতে তাদের আইনের আওতায় আনা যায়, এজন্য তারা থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলে আজ জানিয়েছেন। এবং আজও আমরা গতকাল শিক্ষার্থীরা যেটি বলেছিলেন যে তারা আজও সড়ক অবরোধ করবেন, কিন্তু সেই অবরোধ থেকে কিন্তু তারা সরে এসেছেন। গতকাল রাতে সচিবালয়ে শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল গিয়েছিল এবং সেই প্রতিনিধি দলের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে শিক্ষার্থীরা বলছেন তাদেরকে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় কিনা এর যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হবে। এবং মিটিংয়ের শেষে সেই সিদ্ধান্ত থেকেও সরে আসা হয় এবং বলা হয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে আজ শিক্ষার্থী প্রতিনিধিদের একটি বৈঠক হবে এবং বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষার্থীরা বলছেন সেই সিদ্ধান্তকে, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, সম্মান জানিয়ে তারা আজ অবরোধ থেকে ফিরে এসেছেন। এদিকে সকাল থেকে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে তিতুমির কলেজের সামনে এবং পুরো মহাখালী যে এলাকা আছে, এই পুরো এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সকাল থেকেই টিয়ার শেল এবং জলকামান নিয়ে পুলিশের অবস্থান দেখা গেছে। শিক্ষার্থীরা আজ সারাদিন ক্যাম্পাসে ক্লোজ ডাউন কর্মসূচি পালন করছেন, যেখানে তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং ক্যাম্পাসে কিছুক্ষণ পরপর বিক্ষোভ মিছিল করছেন এবং অবস্থান পালন করছেন। শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেই বৈঠকের বিষয়ে এখনও পর্যন্ত শিক্ষার্থীরা 14 সদস্যের একটি প্রতিনিধি দল তারা প্রস্তুত হয়েছেন, তারা সেই বৈঠকে যাবেন এবং এই বৈঠক থেকে তারা যেটি বলছেন যে 3 কার্য দিবসের মধ্যে ওই কমিটি গঠনের বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত দেয়া যদি না হয় সেক্ষেত্রে তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচিতে যাবেন। এবং গতকাল রেলে হামলার যে বিষয়টি, এই হামলার বিষয়ে গতকাল রাতে এবং আজ সারাদিনেও শিক্ষার্থীরা তাদের দুঃখ প্রকাশ করেছেন এবং বলা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় তারা চান এবং 7 কলেজের যে অধিভুক্ত অবস্থায় তারা আছেন সেখান থেকে তারা স্বাধীন এবং স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় চান এবং কেন এটি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এর যৌক্তিকতাগুলো তারা ওই কমিটির সামনে উপস্থাপন করবেন, এমনটাই জানিয়েছেন। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা।